আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও, যা আপনাদের হয়তো একটুখানি হলেও আইডিয়া দিবে। আজকে আমি কোনো রান্নাবান্না বা ডেইলি ব্লগ নিয়ে আসিনি, এসেছি একটি অর্গানাইজেশন ভিডিও বা মেকওভার ভিডিও। এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স, যে মেন ডোরের সামনে যে জায়গাটা, সেটাই আমি এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটাই এখন এরকম আছে। তো আমি এটাকে একটু মেকওভার করব, একটু অর্গানাইজেশন করব। আমার বাসায় থাকা জিনিস দিয়ে পুরনো, আমি আসলে ঘরে থাকা জিনিস দিয়ে চেষ্টা করছি আমার এই জায়গাটা একটু সুন্দর করা, একটু অর্গানাইজ করা, দেখতে একটু ভালো লাগা। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। তো একটু অর্গানাইজ করার আগে একটা ডিআইওয়াই করব। ডিআইওয়াই বলতে একটা জিনিস করছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার কিছুদিন আগে কাজ করা বোর্ডের কাজ করা হয়েছে, সেখান থেকে একটা টুকরা আমি ছোট ছোট কিছু টুকরা রেখেছি। তো সেখান থেকে একটা টুকরা বোর্ডে নিয়েছি, সেটার উপরে আমি একটু লিখছি ঈদ মোবারক। তো আমি আমার মতো করেই লিখছি। এটা একটা ছোট বোর্ড, যার কারণে ছোট করেই লিখছি। আর যেহেতু সামনে ঈদ আসতেছে, তো ঈদের আগে ঘরটা আমরা যেরকম সাজাবো, নিজেকে যেরকম সাজাবো, দরজার সামনেটাকেও একটু এরকম করে সাজালে কেউ আসলে দেখতে যেন বুঝে যে এই বাসার মানুষের রুচি কেমন। তো সেই হিসাবে দরজার সামনেটাও আমরা যেন সুন্দর করে একটু গুছিয়ে সাজিয়ে রাখতে পারি ঘরে থাকা জিনিস দিয়ে। একদম যে অনেক টাকা দিয়ে কিছু কিনে করতে হবে বিষয়টা তা না। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি করেছি। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু অর্গানাইজ করে ফেলতে পারেন, এখনও সময় আছে। তো আমি আমার মতো করে একটা মার্কার পেন দিয়ে এভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে অ্যাক্রিলিক কালার অথবা ঘরে থাকা যে কোনো কালার দিয়ে করতে পারেন। আমি কালো করছি, কারণ এটা সাদা একটা বোর্ড, সেই কারণেই কালোই করছি। তো এখানে চাইলে আপনারা চাঁদ স্টারও দিতে পারেন। তো আমি একটু সিম্পল রাখার চেষ্টা করছি, সে কারণে আর কিছুই দিচ্ছি না। আর নিচে যেহেতু একটু আমার লেখাটা একটু বাঁকাও হয়েছে, আর একটু বড় করে লিখলে মনে হয় ভালো হতো। তো আসলে একসাথে লিখে ফেলছি, মানে আন্দাজটা বুঝি নেই আর কি। যাই হোক, যেরকমই হয়েছে। তো আমি এখন চেষ্টা করছি নিচে যে জায়গাটা আছে খালি, সেটাতে একটা আমার এই যে পুরনো এরকম ফ্লাওয়ার, এটা অন্য জায়গায় মনে হয় করে মানে একটু অর্গানাইজ করার সময় কেটে নিয়েছিলাম। তো সেটাকে আমি এখন এখানে গ্লু গানের সাহায্যে এভাবে লাগিয়ে দিচ্ছি। তাহলে একটুখানি হলেও ভালো লাগবে, একটু ব্যতিক্রম হবে আর কি। তো সেই থেকেই করা। তো এটা যে একদম বোর্ড হতে হতে হবে বিষয়টা তা না, কাঠ হতে হবে বিষয় না। কার্ডবোর্ড দিয়ে যে আমাদের বাসায় কার্টুন আসে, সেই কার্টুনের কার্ডবোর্ড দিয়ে 2টা বা 3টা দাগ করে এরকম সাইজ করে কেটে ওইভাবেও মানে কালার করে করে নিতে পারেন। তো মোটামুটি আমার এটা গ্লুগানের সাহায্যে লাগানো শেষ। আমি এখন নিয়েছি 2টা হুক, এটাও পুরনো, আর একটা সুতা। তো এটাকে ঝুলানোর জন্য এই জায়গায় 2 সাইডে 2টা আমি এরকম হুক দিয়ে দিব। আর এই হুকগুলো যে কোনো দোকানে, হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, খুবই কম দাম। আমি প্রথমে একটু ছিদ্র করে নিচ্ছি ছোট্ট করে, তারপরে ওগুলো জাস্ট ঘুরিয়ে নিলেই, মানে ঘুরিয়ে ঘুরিয়ে ফেঁচিয়ে ফেঁচিয়ে ঢুকালেই হয়ে যাবে। আর কিছুই করা লাগবে না, এই যে ঢুকে যাচ্ছে। আমি 2টাই সেম প্রসেসে লাগিয়ে নিচ্ছি। এখন আমি সুতলিটা বেঁধে নিচ্ছি, যতটুকু আমি ঝুলানো আমার মানে দরকার ততটুকু আর কি। এই তো হয়ে গেল আমার ছোট্টখাট্ট একটা ডিআইওয়াই। তো এখন আমি মেইন ডোরে আমার আগের করা একটা ওয়েলকাম আওয়ার হোম লেখা আছে, সেটাও আমি ডিআইওয়াই দেখিয়েছিলাম। তো তার নিচেই আমি এটা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার 2টা ডিআইওয়াই মেইন ডোরের সামনে। আর যেহেতু ঈদ মোবারক সামনে আর অল্প কয়েকদিন, ঈদ মোবারকটাও ঝুলিয়ে দিয়েছি। এখন করতেছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু উপরে আমরা এসেছি নতুন, একটু মাকড়সার জাল আছে আর একটু দেখতে অপরিষ্কার লাগছে, সেই কারণে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যে লাইটের একটা দেখা যাচ্ছে গোল্ডেন, এটা আমি মিস্ত্রি দিয়ে লাগিয়েছি। এটা আমার আগের শান্তিনগরের বাসায় মানে বাইরেরই ল্যাম্প, 2টা ল্যাম্পের ছিল। তো ল্যাম্পের যে জারগুলো গ্লাসের, সেগুলো ভেঙে গিয়েছে। তো
তো সেগুলো আসলে আর ঝুলালেও ভালো লাগবে না, যেহেতু জারগুলো আর পাওয়া যাবে না। তো আমি ওইটাকে মানে ল্যাম্পের নিচের যে অংশটা সেটা কেটে আর উপরের অংশটা এভাবে লাগিয়ে দিয়েছি। আমি একটু এখানে একটু গাছ ঝুলাবো সেই কারণে জাস্ট এমনি মানে ফেরাক দিয়ে গেঁথে নিয়েছি। তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মানে সামনের অংশটা। এখন আমি এখানে দিব একটা ম্যাট। এগুলি হচ্ছে যে কোনো মার্কেটে পাওয়া যায় আসলে ম্যাটগুলি, যেখানে ফাফোস কার্পেট বিক্রি হয় সেই দোকানে। তো এগুলি একটু জালি জালি, তো আমি সবুজ কালারই দিচ্ছি যাতে দেখতে একটু সবুজ সবুজ মানে ঘাস ঘাস মনে হয় সে কারণে। আর এগুলি পার স্কোয়ার ফিট হিসেবে বিক্রি হয় আর কি। তো আমার হাজব্যান্ডও জোহর নামাজ পড়ে এসেছে, আমিও নামাজ পড়ে নিয়েছি, উনি এসে আমাকে একটু হেল্প করছে। তো ম্যাটটা বিছানোর পর ছোট দেখতেছি, আসলে 2 ফিট বেশি আনলেই হতো, আমি ভাবছি যে হয়ে যাবে। তো এখন উনি বলতেছে না ভালো লাগতেছে না, 2 ফিট নিয়ে আসো, এটাই ভালো লাগবে পুরোটা দিয়ে দিলে। তো উল্টিয়ে দিয়েছে, মানে বাহু ফিট উল্টো ফিট আছে। তো এই অংশটার জন্য এখন আমার বড় ছেলেকে পাঠাচ্ছি, ও নিয়ে আসবে তালতলা মার্কেট থেকে। আর এগুলি অনেকে হয়তো প্রশ্ন করবেন কত করে নিয়েছি। এগুলো পার স্কোয়ার ফিট হিসেবে পার স্কোয়ার ফিট 65 টাকা করে নেওয়া হয়েছে। তো যত ফিট যার যত ফিট লাগবে সেই হিসেবে আর কি আনা লাগে, ফিট হিসেবে বিক্রি হয়। আর এইখানে যেখানে আমি ল্যাম্পের একটা হোল্ডার আটকিয়েছি সেটাতে আমি 2টা গাছ ঝুলিয়ে দিয়েছি। আর এখন আমি আমার হাজব্যান্ডকে বলতেছি এখানে একটা ফেরাক গেঁথে দিতে। তো স্টিলের ফেরাক, যার কারণে এটা অসুবিধা হবে না, মানে ঢুকে যাবে। স্টিলের ছোট 1 ইঞ্চি পরিমাণের ফেরাকগুলো সুন্দরভাবে ঢুকে যায়, মানে ডিল করার আর দরকার হয় না আর কি। তো এখন আমি কিছু আমার ঘরে থাকা আগের পুরনো ওয়ালমেটগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে চারকোল, তো চারকোল দিয়ে দিচ্ছি এন্ট্রেন্সে। আল্লাহ পাক যেন সব বিপদ মুসিবত থেকে রক্ষা করে এই ঘরটাকে, এটা আর কি। তো ওইদিকেও যেহেতু ওয়াল খালি আছে, আমি বলতেছি তাহলে এদিকেও একটু এই ওয়ালমেটগুলো অনেকগুলো আছে, এগুলো একটু ঝুলিয়ে দিই। বাসায় আসলে ঝুলানোর বেশি একটা ঝুলাবো না, বা জায়গাও নাই এরকম আর কি, সেই কারণে। এখন একটু মোছামাছি করে সব কিছু ক্লিন করে জায়গা মতো রেখে দিচ্ছি। এখন আমার বারান্দা থেকে কিছু গাছ আমি এখানে দিয়ে দিচ্ছি, যেগুলো ছায়াতে হয় সেই গাছগুলি, যেমন অ্যালোভেরা গাছ কিন্তু ছায়াতেও, আবার বেশি পানিও দরকার হয় না, মানে খুব কম যত্নে হয়ে যায়। তো কিছু আর্টিফিশিয়াল জিনিসও দিচ্ছি, কিছু শোপিসও দিচ্ছি। আর এই তো মোটামুটি আমার গুছানোটা শেষ। তো আমি আমার মতো করেই নিয়েছি। এখানে হয়তো জুতার যে বক্সটা, ক্যাবিনেটটা এখানে রাখলে ভালো হতো, কিন্তু খুবই কম জায়গা, সেই কারণে আর দিইনি, দেখতে মানে বেশি হিজিবিজি লাগবে। তো আমি আমার মতো করেই সাজিয়ে নিয়েছি ঘরে থাকা জিনিস দিয়ে। তো ঈদের আগেই আমি এই কাজটা করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে আপনাদের ডোরের সামনের জায়গাটা করে নিতে পারেন। আমরা ভাড়া বাসায় থাকবো, অসুবিধা কি, সেটা যেন মনের মতো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, তাহলেই ঘরে ঢোকার আগেই কেউ আসলে বুঝবে যে ঘরের মানুষের, ঘরের মহিলার রুচি কেমন। রুচির বহিঃপ্রকাশ বাইরে থেকেই মানে প্রকাশ পাবে আর কি। তো এগুলো গাছগুলি তো আমার আগে থেকে ছিল, আর এগুলি পুরনো কিছু ফুল টুল দিয়ে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। আশা করি আপনাদের একটুখানি হলেও ভালো লেগেছে বা ভালো লাগবে। আর ম্যাটটা আমি বলেছি 65 টাকা করে, আপনারা চাইলে এরকম ম্যাট দিয়ে সাজাতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুবই কম খরচে ঘরে থাকা জিনিস দিয়েও একটুখানি হলেও সুন্দর করে সাজিয়ে রাখা যায় যে কোনো জিনিসই। তো আমার এখানে শুধু জাস্ট ম্যাটের টাকাই খরচ হয়েছে, ম্যাটটাই কিনতে হয়েছে আর সবই কিন্তু বাসায় থাকা জিনিস দিয়ে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আমার কাছে তো ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি একটু দূর থেকে দেখাচ্ছি। كم أسرى
وعدت نحوك من هو كان لتحمله দু একদিনের ভিতরে আমার বারান্দার ট্যুরটাও আমি দিব। আপনারা চেয়েছেন, অনেকেই বলেছেন বারান্দার ট্যুর চাই, তো সেখানেও DIY থাকবে, আপনাদের ভালো লাগবে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি। আর এই রকম অর্গানাইজেশন মেকওভার ভিডিও আমার চ্যানেলে অনেকগুলোই দেওয়া আছে, আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।